সো হ্যালো এভরিওয়ান, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে একটা প্র্যাকটিস সেট ম্যাথামেটিক্সের সলভ করছি। টাইম আমাদের সকাল 8:30। 100 দিনের মধ্যে কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 46, 46 নম্বর দিনের ক্লাস। এর আগে আমাদের 45টা ক্লাস হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর কেউ যদি মনে হয় যে চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টার তোমরা ভিডিও দেখবে, তাহলে তারও লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর এই কোশ্চেন যে কোশ্চেনগুলো আমি এখানে সলভ করাচ্ছি, সেই কোশ্চেনের পিডিএফ যদি কেউ ডাউনলোড করতে চাও, তাহলে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো চ্যানেলে যদি কেউ আজকে প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা তোমার বন্ধুরা প্রিপারেশন করছে, তাদের সাথে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। তো শুরু করছি তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্ক দিয়ে। আর এই টাইপের কোশ্চেনই ডাইরেক্ট তোমরা পরীক্ষায় দেখতে পারবে। নিশ্চিন্ত হয়ে তোমরা প্র্যাকটিস সেট যে আমি করাচ্ছি রোজ সকাল 8:30 থেকে তোমরা করতে থাকো, রেগুলার 100 দিন কন্টিনিউ করো। তারপর তুমি নিজেই দেখতে পারবে যে তোমার মার্কস কত ইনক্রিজ হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে বলছে দেখো, চিনির মূল্য 10% হ্রাস পাওয়ার কারণে এক গৃহিণী এত টাকাতে এত কেজি চিনি বেশি কিনতে পারছে। চিনির হ্রাস পাওয়া মূল্য প্রতি কেজি কত? তাহলে ভিভিআই দিয়ে দাও। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় ডাইরেক্ট এসে প্রিভিয়াস ইয়ারে। তো চিনির মূল্য 10% হ্রাস মানে কমছে, তাহলে প্রাইস চিনির যদি আগে 100 টাকা থাকে, 10% কমছে মানে এখন হয়ে যাচ্ছে কত? 10 কমে 90। রেশিওতে আমরা বলতে পারি 10 থেকে 9 হয়ে যাচ্ছে। প্রাইসের সাথে কোয়ান্টিটির উল্টো রিলেশন আগের ক্লাসে আমি বলেছিলাম। তাহলে কোয়ান্টিটি হয়ে যাবে 9:10, জাস্ট উল্টো করে দেবে। তাহলে আগে যদি 9 ইউনিট জিনিস কিনতে পারতো, এখন কিনতে পারে 10 ইউনিট জিনিস। তাহলে 9 থেকে 10 ইউনিট হয়ে যাচ্ছে, তাহলে কত ইউনিট বেশি কিনতে পারছে? 9 থেকে 10 হয়ে যাচ্ছে, তার মানে 1 ইউনিট বেশি কিনতে পারছে। সেটাই আমাদের এখানে বলা আছে যে 6.2 কেজি চিনি বেশি কিনতে পারছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6.2 কেজি। ক্লিয়ার? এবার আমাদের বলছে চিনির হ্রাস পাওয়া মূল্য কত? হ্রাস পাওয়া মূল্য মানে হচ্ছে বর্তমানে চিনির মূল্য কত। তাহলে বর্তমানে টোটাল কত টাকার খরচা করে উনি চিনি কেনে? 1116 টাকা খরচা করে। এবার বর্তমানে এই যে যে টাকাটা খরচা করছে, সেটাকে আমরা শুধু ভাগ করে দেবো যে বর্তমানে কত কেজি চিনি কিনছে। বর্তমানে কিনছে হচ্ছে 10 ইউনিট চিনি। তাহলে একের ভ্যালু যদি 6.2 হয়, তাহলে 10-এর ভ্যালু কত হবে? সিম্পল, 10-এর ভ্যালু আমরা বার করবো। 10-এর ভ্যালু হবে 6.2 ইন্টু 10। ওকে, একের ভ্যালু যদি এত হয়, তাহলে 10-এর ভ্যালু কত হবে? বা এইভাবেও তোমরা বার করতে পারো। একের ভ্যালু যদি 6.2 হয়, তাহলে 6.2কে 1 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 10 ইউনিটের ভ্যালু, তাহলে 10 দিয়ে গুণ। এখান থেকে দশমিক ওঠালে নিচে একটা 10 জিরো আসবে, মানে 10 চলে আসবে। 10-এর সাথে 10 ক্যান্সেল, তাহলে 62 কেজি। তাহলে এখন উনি চিনি কিনতে পারে কত? 62 কেজি। ক্লিয়ার? এটা সবাই বার করতে পারবে যারা একটু ম্যাথামেটিক্স শিখেছো। তাহলে এখানে আমাদের জাস্ট ভাগ করে দিতে হবে। বর্তমানে 62 কেজি কিনে, তাহলে 62 দিয়ে ভাগ করে দেবো। এবার এটা আমাদের গুণ করতে হবে। এবার দেখো, ইউনিট ডিজিট দিয়ে অঙ্ক করা যায়। এখানে 2-এর সাথে কত গুণ করবো ইউনিট ডিজিট যাতে 6 আসে? দেখো, 8 যদি গুণ করি, 8 দুগুণে 16, 6 চলে আসবে। তাহলে সিম্পল দেখে বুঝতে পারছি এটা 18 বারে কাটবে। তোমরা পুরো ক্যালকুলেশন করবে, দেখবে 18 বারেই কাটবে। তাহলে 18 টাকা পার কেজি চিনির দাম বর্তমানে। ক্লিয়ার? অপশন ডি ইজ কারেক্ট। 1 নম্বর অঙ্ক কমপ্লিট। আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। জলের কর 20% বৃদ্ধি হওয়ায় জলের জন্য খরচ 20% কমিয়ে দেওয়া হয়, তাহলে মোট করে কত শতাংশ বৃদ্ধি পায়, হ্রাস পায়? এবার দেখো, এরকম টাইপের কোশ্চেন যদি আসে, ডাইরেক্ট সাকসেসিভ অ্যাপ্লাই করবে। 20%-এর বৃদ্ধি বলছে, তাহলে এখানে +20 হয়ে যাবে। 20% কমছে, তো -20 হয়ে যাবে। প্লাসে মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে। তারপরে এখানে 20 ইন্টু 20 উপরে হবে, বাই নিচে কত হবে? সূত্র 100। তাহলে সূত্র কি অ্যাপ্লাই করছি? +x -y, প্লাসে মাইনাসে মাইনাস xy/100। ঠিক আছে? তাহলে এরকম অঙ্ক আসলে ডাইরেক্ট এভাবে তোমরা অ্যান্সার বার করবে। +20 -20 ক্যান্সেল, জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, 2 দুগুণে 4, তাহলে -4%। মাইনাসে বেরাচ্ছে, তার মানে হ্রাস আমাদের অ্যান্সার হবে 4%-এর হ্রাস। ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনটা বলছে কোনো বস্তুর মূল্য 20% কমানো হয়েছে। তাহলে 100 টাকা যদি আগে মূল্য থাকে, 20% কমেছে, তার মানে এখন হয়েছে কত? 100 থেকে কমে 80। 20 কমিয়ে দাও 80। একে পূর্বের মূল্যে ফিরিয়ে আনতে হলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে? তার মানে 80 থেকে আবার আগেরটায় ফিরিয়ে আনতে হবে, 100-তে ফিরিয়ে আনতে হবে। তাহলে 80 থেকে যদি 100-তে ফিরিয়ে আনতে হয়, তাহলে আমার 20 বৃদ্ধি করতে হবে। কত বৃদ্ধি করতে হবে? 20 বৃদ্ধি করতে হবে। এবার নিচে বেস ভ্যালু কোনটা নেবো যেখান থেকে আমরা মানে বৃদ্ধি করছি? আমরা 80 থেকে 100 বানাচ্ছি, তাহলে 80 হয়ে যাবে বেস ভ্যালু। ঠিক আছে? নিচে বসে যাবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। 20 দিয়ে কাটলে এটা 4 বারে কাটবে, 4 দিয়ে 100 এ কাটলে 4 25 100। তাহলে 25%-এর বৃদ্ধি করতে হবে। অপশন বি ইজ কারেক্ট। ওকে, তাহলে পরীক্ষার ক্ষেত্রে এরকম টাইপের কোশ্চেন আসবে। প্রত্যেকটা কোশ্চেন 10-15 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারবে, কোনো টেনশনের কোনো ব্যাপারই নেই। নেক্সট আমরা পরের কোশ্চেন আসি, আমাদের 4 নম্বর কোশ্চেন। আর কিছুদিনের মধ্যে আমরা রিজনিংও স্টার্ট করে দেবো, জিকেও আমরা স্টার্ট করে দেবো। ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন বলছে, এক ব্যক্তি কোনো জিনিস 25% ক্ষতিতে এত টাকাতে বিক্রি করলে
যদি সেই জিনিসটি বিক্রি করলো, যদি সেই জিনিসটি 15% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? স্টার দিয়ে দাও। ভালো কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় দেখতে পারবে। তাহলে প্রথমে বিক্রি করছে কত? 6750 টাকায়, সেটা লেখো 6750 টাকায়। তখন বিক্রি করায় 25%-এর ক্ষতি হচ্ছে। 25%-এর ক্ষতি মানে যত পার্সেন্টের ক্ষতি হয় সেটা 100 থেকে বিয়োগ দিতে হয়। তাহলে 25% ক্ষতি, তাহলে 100 থেকে 25 বাদ দিলে হবে কত? 75%। তার মানে এটা 75%-এর ভ্যালু, 75%-এ বিক্রি হচ্ছে। তাহলে এটা 75 দিয়ে ভাগ। ক্লিয়ার? আর যেটা বিক্রি করতে হবে 15% লাভে বিক্রি করতে হবে। যদি লাভ হয় তাহলে 100-র সাথে 15 অ্যাড হয়ে যাবে। যত পার্সেন্টের লাভ সেটা অ্যাড হয়ে যায়। তাহলে 15%-এর লাভ 100-র সাথে যোগ করলে 115, তাহলে হয়ে যাবে 115। তাহলে 115%-এর ভ্যালু আমাদের এখানে বার করতে হবে। ওকে, তাহলে এই পার্সেন্টেজের সাথে আমাদের পার্সেন্টেজ ক্যান্সেল। 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 5 × 23 করলে হয়ে যাবে আমাদের 115। আরও যদি আমরা কাটি, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে 15 দিয়ে যদি আমি কাটি, 4 15 60, ঠিক আছে। এখানে দাঁড়াচ্ছে 75, 5 15 75, 0 450 আর 0, আর এদিকে 23-এর গুণ করতে হবে। তাহলে 45 আর এদিকে 23, একটা 0 আছে শেষে দিয়ে রাখি। এখানে যদি গুণ করি 3 5 15, 5 হাতে আমার 1, 3 4 12 আর 1 13, 5 দুগুণে 10-এর 0 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9। তাহলে এখানে 10 35 হচ্ছে, আর এদিকে একটা 0 আছে, তাহলে 10 35 0। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। নো দিক্কত। 10 35 0, অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। কনসেপ্ট বুঝতে হবে ইজিলি, প্রত্যেকটা কোশ্চেন হবে পরীক্ষায়। এবার এখানে 5 নম্বর কোশ্চেনে বলছে কোনো জিনিস এত টাকাতে বিক্রি করে ঠিক তত টাকা লাভ হয় যত টাকা। কোনো জিনিস এত টাকাতে বিক্রি করে ঠিক তত লাভ হয় যতটা এত টাকাতে বিক্রি করে ক্ষতি হয়। আচ্ছা, ক্ষতি আর লাভ এখানে সেম সেম। জিনিসের ক্রয় মূল্য কত? তাহলে স্টার দিয়ে নাও। এই টাইপের কোশ্চেনও প্রিভিয়াস ইয়ারে এসছে, পুরো সেম সেম কোশ্চেন, শুধু ভ্যালুগুলো আলাদা। পরীক্ষার ক্ষেত্রে এরকম টাইপের কোশ্চেন আসবে আর ভ্যালুগুলো আলাদা দেবে। তাহলে বলছে যে এত টাকায় বিক্রি করলে যত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। তাহলে এখানে ক্রয় মূল্য কত? যদি এরকম অঙ্ক পরীক্ষায় আসে ডাইরেক্ট করবে, এই যে দুটো ভ্যালু দেওয়া আছে সেটা যোগ করবে। 1754 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 1492। এটা যোগ করে যা বেরাবে সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে বেরাবে 6, এখানে বেরাবে 4, এখানে বেরাবে 2, এখানে বেরাবে 3। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে এখন ভাগ করে দিই তাহলে অ্যান্সার আসবে 16 23। ঠিক আছে, 16 23, অপশান এ ইজ কারেক্ট। খতম। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সার আসবে। আর এখানে আমি তোমাদের এদিক ওদিকের কোশ্চেন করাচ্ছি না, যেগুলো পরীক্ষায় আসবে সেই টাইপের কোশ্চেন এখানে করাচ্ছি। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। কিছু অর্থ এ বি সি ডি এর মধ্যে যথাক্রমে এত অনুপাতে ভাগ করা হলো। তাহলে এ বি সি আর ডি আছে, অনুপাতটা কত আছে লিখে নাও। 3:4:9:10। ওকে, সি এর ভাগ বি এর ভাগের থেকে এত টাকা বেশি। তাহলে বি এর থেকে সি অনুপাতে কত বেশি? 5 বেশি। 4-এর থেকে নয়, 5 বেশি। সেটাই আমাদের এখানে বলছে কত বেশি? 25:80। 25:80 বেশি। ঠিক আছে, তাহলে এ এবং ডি এর মোট অর্থের পরিমাণ কত? তাহলে এইটার ভ্যালু আমাদের দেওয়া আছে, মানে 5 ইউনিটের ভ্যালু দেওয়া আছে এত। তাহলে আমরা এখানে সিম্পল লিখবো 25:80 যেটা দেওয়া আছে সেটা আমাদের 5 ইউনিটের ভ্যালু দেওয়া আছে, তাহলে 5 দিয়ে ভাগ। আমার বার করতে হবে এ এবং ডি এর অর্থের পরিমাণ মোট। এ 3 আর ডি 10, তাহলে যোগ করলে এ আর ডি যোগ করলে কত হবে? 13। তাহলে 13 এর ভ্যালু বার করতে হবে, 13 দিয়ে গুণ। 5 দিয়ে সিম্পল যদি আমরা কাটি এটা পাবো হচ্ছে 5 5 25, 5 16 80, 13 দিয়ে গুণ করে দাও। 516 × 13, 13 দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো হচ্ছে 3 6 18, 8 হাতে আমার 1, 3 অক্ষে 3 আর 1 4, 3 5 15। ক্লিয়ার? আর এদিকে পাবো 516, এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 0 7 6, 6708। 6708, অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 750 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে A:B 5:2, B:C 7:13 হয়। এর মধ্যে এ এর ভাগ কত? তাহলে এটা রেশিওর কোশ্চেন। যদি এরকম কোশ্চেন আসে তাহলে ডাইরেক্ট আমরা করব কি, A:B কি দেওয়া আছে আমরা দেখব 5:2, 5:2 এটা আমরা লিখব। এরপরে দেখব B:C কি দেওয়া আছে সেটা আমরা লিখব, B:C আমাদের এখানে দেওয়া আছে 7:13। ক্লিয়ার? এবার সিম্পল এখান থেকে আমরা ABCDর ভ্যালু বার করব, ABC এর ভ্যালু বার করব। কীভাবে বার করবো? এ বার করার জন্য এইভাবে ডাইরেক্ট গুণ করে দাও, 5 সাথে এটা হয়ে যাবে 35 এ এর ভ্যালু। বি বার করার জন্য এইভাবে ডাইরেক্ট গুণ করে দাও, 7 দুগুণে 14, এটা বি এর ভ্যালু। সি বার করার জন্য আবার সোজা গুণ করে দাও, 13 দুগুণে 26, এটা সি এর ভ্যালু। ব্যাস, তিনটের ভ্যালু বেরিয়ে গেল। এবার টোটাল টাকা কত ছিল? 750 টাকা টোটালে ছিল, 750।
সেই টোটাল টাকাকে আমাদের এখানে অনুপাতের টোটাল দিয়ে ভাগ, অনুপাতের টোটাল করলে কত হবে 30, 40, 50, 60, 70, 75, 75 দিয়ে ভাগ। আমাদের ভ্যালু কিসের বার করতে বলছে, এ কত টাকা পাবে, তাহলে এ এর ভ্যালু কত 35, তাহলে 35 দিয়ে গুণ, তাহলে এটা 0 0 75 75 ক্যান্সেল, আর 0 আছে মানে 350, এ পাবে 350 টাকা। ক্লিয়ার ভাই? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে আসি। গৌতম 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পরে 35,000 টাকা বিনিয়োগ করে যতীন এই ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত হয়। তাহলে গৌতম আর যতীন দুজন ব্যক্তি আছে। গৌতম কত টাকা দিচ্ছে, দেখো এখানে মেন টাকার এখান থেকে তুমি 0 0 0গুলো ক্যান্সেল করে দাও, যতগুলো ম্যাক্সিমাম ক্যান্সেল করা যায়, 3টে 0 ক্যান্সেল। তাহলে গৌতম দিচ্ছে ধরো 60 টাকা আর যতীন দিচ্ছে হচ্ছে 35 টাকা। আরও ক্যান্সেল করতে পারতাম, বাট এটাই রাখো। 8 মাস পরে এখানে কে যুক্ত হয়েছে, যতীন। যতীন 8 মাস পরে এসছে, এটা মাথায় রাখবে। এবার বলছে 2 বছর পরে দুজনের লাভের অনুপাত কত হবে। এবার গৌতম তো প্রথম দিয়েছিল 2 বছর মানে 12 দুগুণে 24 মাস, 24 মাস ছিল। আর এখানে 8 মাস পরে এসছে, তাহলে 24 থেকে 8 মাস বাদ দাও, তাহলে হবে 16 মাস। তাহলে এ ছিল জাস্ট যতীন 16 মাসের জন্য। ক্লিয়ার? 8 মাস কম। এবার কাটাকাটি করো, 5 12 দিয়ে 5 দিয়ে কাটলে 5 12 60, 5 দিয়ে কাটলে 5 7 35, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 দিয়ে কাটলে 3 8 24, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 6 এখানে হচ্ছে 18:7, এখানে কত হচ্ছে 7, 18:7 অনুপাতে তাদের লভ্যাংশটা ভাগ হয়ে যাবে। অপশন ডি ইজ কারেক্ট। ওকে ভাই, ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটায় আসি, 9 নম্বর কোশ্চেন। একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একসাথে একটি কাজ 3 দিনে করতে পারে। তাহলে পুরুষ মানে মেন, মহিলা মানে হচ্ছে ওমেন, বয় মানে হচ্ছে বালক। সবাই মিলে করলে 3 দিনে কাজটা কমপ্লিট করে, 3 লেখো। যদি একজন পুরুষ একা কাজটি 6 দিনে, যদি মেন একা করে তাহলে টাইম লাগে 6 দিন। একজন বালক একা কাজটি 18 দিনে শেষ করে, যদি বয় একাই করে তাহলে বয়ের লাগে একা 18 দিন। মহিলা কাজটি কত দিনে শেষ করবে, সিম্পল কোশ্চেন। তাহলে এই তিনটের লসগু নাও, লসগু কত চলে আসবে 18, 3 দিয়ে কাটো তাহলে এফিসিয়েন্সি বেরাবে, ক্ষমতা 3 6 18 6, 6 দিয়ে কাটলে 3, 18 দিয়ে কাটলে 1। তাহলে এখানে ম্যানের ক্ষমতা দেখো, এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা ম্যান, ওমেন প্লাস বয়, তিনজনের ক্ষমতা টোটালে কত পাচ্ছি 6 ইউনিট, তিনজনের ক্ষমতা টোটালে কত পাচ্ছি 6 ইউনিট। ক্লিয়ার? নো দিক্কত, তিনজনের ক্ষমতা টোটালে কত পাচ্ছি 6 ইউনিট। ম্যানের ক্ষমতা কত 3 ইউনিট, তাহলে ম্যানের জায়গায় 3 বসাও। ওমেনের ভ্যালু বার করতে হবে, আর বয়ের ক্ষমতা কত, বয়ের ক্ষমতা 1 ইউনিট, বয়ের জায়গায় 1 বসাও, ইকুয়াল টু 6। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 6, আর এদিকে 3 আর 1 4, ওপাশে গেলে -4, তাহলে ওমেন ইকুয়াল টু কত 2, তাহলে ওমেনের ক্ষমতা কত পাচ্ছি 2 ইউনিট। তাহলে টোটাল হচ্ছে 18 ইউনিটের কাজ। সেটাই বলছে যে কাজটি যদি মহিলা করে কত দিনে করবে, মহিলা একদিনে কটা কাজ করতে পারে, 2টো, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে 9 দুগুণে 18, তাহলে 9 দিন টাইম লাগবে। অপশন এ ইজ কারেক্ট। ওকে ভাই, নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 10 নম্বর কোশ্চেন। এখানে বলছে একজন পুরুষ এবং একজন বালক একসাথে একটি কাজ 24 দিনে করতে পারে। তাহলে একজন ম্যান আর একজন বয় যদি করে তাহলে তাদের টাইম লাগে 24 দিন, তাহলে ইন্টু 24 করে দাও। যদি শেষ 6 দিনে পুরুষ একা কাজ করে তাহলে কাজটি 26 দিনে শেষ হয়। তাহলে এখানে সিম্পল ইকুয়াল দিয়ে লেখো যে শেষের 6 দিন ম্যান করেছে, প্লাস এবার দেখো 26 দিনে পুরো কাজটা শেষ হয়েছে, তাহলে 26 দিনের মধ্যে 6 দিন যদি শুধু ম্যান করে, বাকি যে আগের 20 দিন, সেই 20 দিনে ম্যান প্লাস বয় দুজনে একসাথে করেছে। তাহলে আগের 20 দিন কে করেছে, ম্যান প্লাস বয়। ক্লিয়ার? এবার বলছে বালকটি একা কত দিনে কাজটা করবে। এবার এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করো, 24-এর সাথে এম এর গুণ করো, তাহলে হবে 24m, 24-এর সাথে বি এর গুণ করো, এখানে হবে প্লাস 24b, তাহলে এখানে হচ্ছে 6m প্লাস 20-এর সাথে এম এর গুণ করো 20m, প্লাস 20-এর সাথে বি এর গুণ করো, এখানে হবে 20b। ক্লিয়ার? এবার এমগুলো এক পাশে নিয়ে আসো, 24m এই পাশে আছে, এই পাশ থেকে 26m এই পাশে নিয়ে আসো, তাহলে -26m, এই দুটোকে এই পাশে নিয়ে গেলাম। এই পাশে 20b আছে, আর 24b এই পাশে আসলে -24b। ক্লিয়ার? এটা যদি আমরা বিয়োগ করি -2m পাবো, এটা যদি আমরা বিয়োগ করি -4b পাবো, মাইনাস মাইনাস ক্যান্সেল করো, তাহলে m/b আমরা কত পাচ্ছি, এখানে 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে পাচ্ছি 2/1। তাহলে ম্যানের ভ্যালু পাচ্ছি 2, বি এর ভ্যালু পাচ্ছি 1। ক্লিয়ার? এবার দেখো টোটাল কাজ কীভাবে বার করবো, টোটাল কাজ এম আর বি করলে 24 দিনে করতে পারতো, আর ম্যান আর বয়েজের ভ্যালু যদি আমি বসাই যে এম আর বি যদি করে
তাহলে টোটাল কাজ 24 দিনে করতে পারে। এম এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে কত 1, এম এর ভ্যালু 2, বি এর ভ্যালু 1। তাহলে এখানে 2 আর 1 কত হবে 3, তাহলে 3 × 24 টোটাল কাজ। এবার এই টোটাল কাজটাই বলেছে যে বালকটি একা কতদিনে করবে। বালক একদিনে একটাই কাজ করতে পারে, তাহলে 1 দিয়ে ভাগ। 3 24 72, 72 দিন টাইম লাগবে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 11 নম্বর কোশ্চেনটা বলছে দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 3 ঘন্টা এবং 4 ঘন্টায় ভর্তি করে। তাহলে প্রথমটা 3 ঘন্টায় ভর্তি করে, পরেরটা 4 ঘন্টায় ভর্তি করে। এবং একটি নিকাশি নল যেটা জল বার করে দেয়, চৌবাচ্চাটাকে 2 ঘন্টায় খালি করে। আরেকটা নল আছে যেটা 2 ঘন্টায় খালি করে, মাইনাস দিলাম তার কারণে এটা জল বার করে দিচ্ছে তাই। এবার বলছে 3টি নল একত্রে খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। 3টে যদি একসাথে চলে, তাই না? তাহলে এখানে লসগু নাও, লসগু নিলে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি বেরাবে। 3 4 12, 12 লসগু আসবে, 12 লসগু আসলো। এবার ক্ষমতা বার করতে হবে। 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 3 4 12, 2 দিয়ে কাটলে 6 2 12, এটা -6 হবে, তার কারণে এটা জল বার করে দিচ্ছে। তাহলে 4 আর 3 7 ভরবে, তার থেকে 6 যদি আবার বেরিয়ে যায় তাহলে 1 1 করেই ভরবে। ক্লিয়ার? এবার আমাদের এখানে টোটাল 12 ইউনিট ভরতে হবে, আর 1 1 করে ভরছে, তাহলে কত টাইম লাগবে? 1 1 করে ভরছে, তাহলে আমাদের 12 ঘন্টা টাইম লাগবে। অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে এক ব্যক্তি এ থেকে বিতে 60 কিলোমিটার গতিতে যাচ্ছে। তাহলে এ থেকে বিতে যখন যাচ্ছে তখন তার স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, এবং বি থেকে এতে 40 কিলোমিটার গতিতে ফিরে আসছে। আর যখন এখান থেকে ফিরে আসছে তখন তার গতি 40 কিলোমিটার পার আওয়ার। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত? তাহলে এখানে দুটো আলাদা আলাদা স্পিডে যদি সেম ডিস্টেন্স যায় তাহলে সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে সিম্পল 2x মানে হচ্ছে আমাদের একটা স্পিড 60, আর একটা স্পিড কত 40, বাই দুটো স্পিডের যোগফল কত 100, 00 সাথে 00 ক্যান্সেল, 4 6 24, 24 দুগুণে 48, তাহলে 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাভারেজ স্পিড কত 48 কিলোমিটার পার আওয়ার। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে বিশ্রাম বাদ দিয়ে, এটা স্টার দিয়ে নাও, ইজি কোশ্চেন বাট প্রিভিয়াস ইয়ার এসছে এটাও। বিশ্রাম বাদ দিয়ে একটি বাসের গতি 64 কিলোমিটার পার আওয়ার। তাহলে বিশ্রাম বাদ দিয়ে যেটা স্পিড সেটা বেস ভ্যালু হবে, নিচে লেখো। এবং বিশ্রাম সহ বাসের গতি 48। এরপর বলছে 1 ঘন্টায় বাসটি কত সময়ের জন্য বিশ্রামের জন্য থামে। তাহলে সিম্পল ওপরে লিখতে হবে 64 যেটা ভ্যালু বড় ভ্যালু আছে, আর 48-এর বিয়োগফলটা উপরে লিখতে হবে। ওপরে কত হবে দেখো, এখানে হবে হচ্ছে 16 বিয়োগ করলে, তাহলে সিম্পল বিয়োগফলটা উপরে লিখবে। আর এটা ঘন্টায় বেরাবে, মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ করে দেবে। 16 দিয়ে কাটলে 4 16 64, 4 4 দিয়ে কাটলে 4 15 60, তাহলে 15 মিনিট। তাহলে অ্যান্সার কত 15 মিনিটের জন্য থামে প্রতি ঘন্টায়। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। ভালো কোশ্চেন বাট ইজিলি হয়ে যায়, মাথায় রাখবে এইসব টাইপের কোশ্চেনের জন্য বারবার প্র্যাকটিস করাচ্ছি। নেক্সট আমরা 14 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে 280 মিটার লম্বা একটি ট্রেন যার গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা একটি 220 কিলোমিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে। তাহলে টাইম বার করার জন্য সিম্পল করতে হবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স আমাদের এখানে কি দেখো, ট্রেনের ডিস্টেন্স কত 280, প্ল্যাটফর্মের ডিস্টেন্স কত 220, দুটো একসাথে অ্যাড হয়ে যাবে। বাই স্পিড করতে হবে, স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। এটা মিটারে আছে, এটা কিলোমিটারে আছে, তো কিলোমিটারটাকে নিচেরটাকে মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে উপরে আমরা কত পাচ্ছি দেখো, এটা যদি যোগ করি তাহলে আমাদের এখানে 80 300 500, তাহলে উপরে যোগ করলে 500 হবে, নিচে কত আছে 60 × 5, নিচের যে 18টা আছে সেটা উপরে চলে যাবে, তাহলে × 18। তো এখানে যদি আমরা কাটাকাটি করি 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 10, 6 দিয়ে কাটলে এটা হবে 3, 3 10 30, তাহলে 30 সেকেন্ড টাইম লাগবে। অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে আসি 15। এখানে বলছে একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে 5 সেকেন্ডে এবং 600 মিটার লম্বা একটি ব্রিজকে 35 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য, খুঁটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত 5 সেকেন্ডে, আর ট্রেন প্লাস 600 মিটার লম্বা একটি ব্রিজ, ট্রেন প্লাস 600 মিটার যখন যাচ্ছে তখন যাচ্ছে কত 35 সেকেন্ডে। ক্লিয়ার? 35 সেকেন্ড টাইম নিচ্ছে। 1 সেকেন্ড মেরে ভাই, এখানে টাইম হচ্ছে 35 সেকেন্ড, এখানে লিখি। ওকে, তাহলে এই ক্ষেত্রেও ট্রেন যাচ্ছে, এই ক্ষেত্রেও ট্রেন সেম ডিস্টেন্স তো যাচ্ছেই, বাট এই ক্ষেত্রে এক্সট্রা যাচ্ছে 600 মিটার। তো 600 মিটার এক্সট্রা যাওয়ার জন্য টাইম কত এক্সট্রা লাগছে, 5 থেকে 35 হচ্ছে, তার মানে 30 সেকেন্ড এক্সট্রা লাগছে। 5 থেকে 35 মানে 30 সেকেন্ড বেশি লাগছে। তো 30 সেকেন্ড বেশি কেন লাগছে, তার কারণে এখানে 600 মিটার এক্সট্রা যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই 600 মিটার যেটা এক্সট্রা যাচ্ছে সেটা 30 সেকেন্ডের টাইমে যাচ্ছে। এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম। ডিস্টেন্স বাই টাইম করলে স্পিড চলে আসবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ডে স্পিড ট্রেনের।
কিলোমিটারে বানাতে হবে, কিলোমিটারে বানানোর জন্য আমাদের 18/5 দিয়ে গুণ। তো এবার 30 দিয়ে যদি আমরা কাটি, এটাকে আমাদের সিম্পল 20 বারে কাটবে, 5 দিয়ে কাটলে 4 5 20, 4 × 18 মানে 72, 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের স্পিড কত চলে আসলো? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে এইটুকুই ফান্ডা ছিল যে এখানে 600 মিটার এক্সট্রা যাচ্ছে, আর এখানে এর জন্য 30 সেকেন্ড বেশি টাইম লাগছে। তাহলে 600/30 করে দেবে, এটা কিলোমিটারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে 72 কিলোমিটার পার আওয়ার। তো আজকের ক্লাসে আমাদের 15টা কোশ্চেন ছিল, আমরা ইজিলি 15টা কোশ্চেন এইভাবে পরীক্ষার খাতায়ও করতে পারবো। আর এখানে যে কোশ্চেন করাচ্ছি সেই টাইপের কোশ্চেন পরীক্ষায় তুমি ডাইরেক্ট দেখতে পারবে। এই জন্য রেগুলার রোজ সকালবেলা উঠে 8টা 30 থেকে তুমি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।